নমস্কার বাঙালি বন্ধুরা, আমি যাযাবর। আমি বিশ্ব ভ্রমণে বেরিয়েছি। এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি। ভারতীয় 20,000 টাকা সঙ্গে নিয়ে 20 দিনের কোনো ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস, ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন। গৌতম বুদ্ধার ফুটপ্রিন্ট, তো যেটা মেন জিনিস হলো সেটা হচ্ছে এই ঘর আর কি, বোতলে ঘি রাখা আছে বলে যেটা মনে হচ্ছে। So hey Pipi, what's up guys? So welcome back to my channel যাযাবর ব্লগস and good morning সবাইকে। আপনারা জানেনই, আগের ভিডিওতে দেখেছেন যে আমি যাচ্ছি অ্যাডামস পিকে। তো আমি রেডি হয়ে গেছি, একটুখানি লেট হয়ে গেছি জাস্ট। তো এখন বাজে আড়াইটে, রাত আড়াইটে। তো আমি এখন বেরোবো অ্যাডামস পিকের উদ্দেশ্যে। আর চলুন দেখা যাক কি হয়। আমার গার্ড এসে গেছে বাইরে, আমাকে ফোন করেছিলেন, তো দেখি কি হয়। মধ্য শ্রীলঙ্কায় অবস্থিত অ্যাডামস পিক বা শ্রীপাদা পবিত্র পাহাড়টি মাউন্ট মালায়া নামেও পরিচিত। 2243 মিটার বা 7,358 ফুট উচ্চতা বিশিষ্ট দীর্ঘ 11 মাইল বা 18 কিলোমিটার খাড়া ঢালু চড়াই পথে প্রায় 5,500টি সিঁড়ি আছে বলে জানা গেলেও বর্তমানে সেটা 6,200টি সিঁড়ি বলে গণ্য করা হয়। তবে যাওয়া আসার পথ যোগ করলে গড়ে প্রায় 20,000টি ফুটস্টেপ আছে বলে ধরা হয়। পাহাড়ের শীর্ষে পৌঁছাতে হলে পায়ে হেঁটে বা পালকি ভাড়া করে আপনারা যেতে পারেন। এই পবিত্র পাহাড়টিকে বহুধর্মীয় তীর্থস্থানও বলা হয়ে থাকে। ইসলাম যথা মুসলমান ধর্মে মানা হয়। পাথরের উপরে থাকা পদচিহ্নটি প্রথম নবী আদম যথা হজরত আলাইহিসসালামের নিজের পায়ের ছাপ। যেখানে হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করেন ভগবান শিব যথা মহাদেবের পায়ের ছাপ, কিংবা রামায়ণে কথিত হনুমানের পায়ের ছাপ হিসাবে ধরা হয়ে থাকে। আবার খ্রিস্টান মতে আদম যথা সেন্ট থমাসের পদচিহ্ন রয়েছে বলে মানা হয় এবং বৌদ্ধ মতে গৌতম বুদ্ধের নিজের পায়ের ছাপ হিসাবে ধারণা করা হয়ে থাকে। যেহেতু শ্রীলঙ্কায় 70% বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করেন, তাই এই পবিত্র পাহাড়ের উপর বৌদ্ধ পণ্ডিতরা পূজা আর্চা করে থাকেন। এই পদচিহ্নকে দেখতে বহু জায়গা থেকে বহু ধর্মের মানুষ এখানে আসেন এবং পাহাড়ের শীর্ষে মন্দিরের সামনে সমস্ত রকমের ধর্মের মানুষকে একত্রিত হয়ে প্রার্থনা করতে দেখা যায়। এখানে দেখছি একটা, মানে সবাই এবার ছুঁচ সুতো ভাবে ফুটিয়ে দিয়ে গেছে, জানি না কি ব্যাপার এটা। প্রচুর ছুঁচ, এখানে প্রত্যেকটা পাতায় একটা করে। ও ওকে, তো ওই যে ওপরে বন্ধুরা আমি প্রায় চলে এসেছি। সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, লাইট এই যে দেখা যাচ্ছে। আর এটা সোজা খাড়ায় একদম। তো যাই, এমনি তো ভাই
শেষের পয়েন্ট শুরু হয়ে গেছে। আর এটা আগের তুলনায় মানে এত উপরে এলাম, এত খাড়াই ঢাল, ভাই এটা আরো মারাত্মক জিনিস। মানে যত ভাবছি এরপর পৌঁছে যাবো, ততই কিন্তু আর পৌঁছানো হচ্ছে না। ঠাকুমা ভাই এত উপরে, আমার ভাই দম ফেটে যাচ্ছে। ঠাকুমা ঠিক চলে এসছে। তো আজকে আমরা শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড় থেকে দেখে নিলাম সূর্যোদয়। এটা অনেক বড় ব্যাপার, আর আমি জীবন্ত এখানটায় পৌঁছেছি, মানে অনেকই বড় ব্যাপার। জাস্ট অসাধারণ লাগছে, চমৎকার। ভাবতে পারছি না এই পর্যন্ত চলে এসেছি আমরা। দেখুন কি অবস্থা। এই এখান থেকে এখনো 100 মিটার উপরে যেতে হবে, তাহলেই দেখতে পাবো মন্দির। বা তো ভাই উনি আমার জন্য চা এনে দিয়েছেন। শ্রীলঙ্কা এত ওপর পর্যন্ত আসার জন্য চাটা ঠিক আছে, সেলিব্রেশনের জন্য। জাস্ট অসাধারণ। আমি অবশ্য ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ ধাঁধিয়ে গেছে, ঠিক আছে। আর 100 মিটার সোজা ঢালু, ওপরে চড়তে হবে। জানি না ক্যামেরা ধরতে পারবো কিনা বা উনি ধরতে পারবেন কিনা, কারণ না ধরে উঠলে আমার এমনিতে অনবরত মাথাটা ঘুরঘুর করছে। দেখা যাক কি হয়। চলুন লাস্ট পয়েন্টে দেখি সার্থক হয় কিনা আমাদের এই সফরটা। শুভ সকাল। তো এখন বলাই চলে শুভ সকাল বন্ধুরা। এই যে ওইদিকে সূর্য একদম উঠে গেছে, পড়লে আর রক্ষে নেই। সুন্দর লাগছে কিন্তু। চলছে না বস, আমি আর পারছি না। লাস্ট পয়েন্ট রিয়েলি, ও পৌঁছে গেছি। সিরিয়াসলি মাগো, জীবনটা বিপন্ন হয়ে গেল গাইস। শেষ পর্যন্ত দেখতে পেলাম, বেঁচে আছি বিশ্বাস হচ্ছে না। তো প্রচুরই ভিড় ভাই। আমি রাত থেকে যেদিকে হাঁটা শুরু করেছি 2:30 থেকে, তখন থেকে ভিড় দেখছি, এখন তো আরো ভিড়। মাগো মাই পৌঁছে গেছি, দেখো ঠিক আছে। তো এখানে প্রচুর ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ওপর পর্যন্ত। আর আমার তো জিভ জড়িয়ে যাচ্ছে। আমি এখন বুঝতে পারছি যে যারা ট্রেকিং করে কতটা পরিশ্রমের পর কতটা খুশি হয়। তো এটা আমার প্রথম এত উঁচুতে পায়ে হেঁটে চড়া। তো আমার জাস্ট ফিল হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না সিরিয়াসলি। তো আসলে আমি ভাবছিলাম হয়তো সূর্যাস্ত এদিকে হয়, সেটা দেখাবেন বলে, কিন্তু ওখানে দেখলাম এই পাহাড়ের ঠিক মানে পয়েন্ট মাথাটা ওখানে পড়েছে। আর এটা ত্রিভুজ টাইপের দেখাচ্ছে। এটা অবশ্য ছায়া এই পাহাড়ের। তো যখন সূর্য উদয় হয় তো ছায়াটা ওইভাবে পড়ে একটু দূরে গিয়ে। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট আমি বললাম। তো এখানে সবাই প্রার্থনা করছে, যেটা দেখতে পাচ্ছি বস। এটা তো ওই যে ত্রিভুজাকৃতির ছায়াটা হচ্ছে এই পাহাড়ে, এবং সূর্যটা যেভাবে ঘুরছে সেভাবে ওটার ছায়াটা পড়ছে। তো যেটা মেন জিনিস হলো সেটা হচ্ছে এই ঘরটা। ওকে, তো উনি বলছেন এখানের ফটো নাকি তোলা যায় না, বাট আমি তো দেখেছি ওনারা এখানকার ছবি বা এখানকার ভিডিও দিয়েছেন।
তো এদিক দিয়ে ভিতরে গিয়ে দেখার অবশ্য পদচিহ্নটা, আর ওনারা পুজো করছিলেন। আমার মনে হয় হয়তো শেষ হয়ে গেছে পুজো করা। আর এখানে বড় একটা ঘন্টা দেখতে পাচ্ছি। তো এই যে আমি পৌঁছে গেছি এখানে। তো এটা হচ্ছে আদমস পিকের টপ ফ্লোরের মন্দির। ভাই এখানে ভিডিও করতে দিচ্ছেন না ওনারা, ঠিক আছে, কারণ বলছে নাকি নিচে নেমে। তো এখানটা ঠিক আছে। হযরত আদমস আলাইহিসসালামের যে পায়ের ছবি এখানে মানা হয়, যেটা অ্যাডামস পিক নামে পরিচিত। আর এখানে বৌদ্ধদের মতে এটা হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন, এবং হিন্দুদের মতে এটা মহাদেবের পায়ের চিহ্ন, এবং খ্রিস্টানদের মতে আদম। তো এই সমস্ত মতভেদ তো আছেই এটাকে নিয়ে, বাট আমার হিসাবে আদম মানেই বলা হয় যে আমাদের পূর্বপুরুষ, যিনি যারা দুজন এসেছিলেন পৃথিবীতে প্রথম। প্রত্যেক ধর্মের মানুষই এখানে আসে, আর এখানে শুধুমাত্র একটা ধর্মের মানুষ না, সব ধর্মের মানুষই এখানে আসে। তো এত ভিড় থাকে। আমি প্রথমবার এলাম, ভিতরে কিন্তু ক্যামেরা ফটো অ্যালাউ করেনি। আমি বাস আমার পকেটে রেখেছিলাম। আমি গিয়ে মানে সার্চ করব যে আমার ক্যামেরায় ধরা পড়েছে কিনা পায়ের ছবিটা। তো আমি এখনো দেখিনি, ঠিক আছে বস, কারণ ওখানে বারণ করছে যে ফটো তোলা যাবে না, এরকম এরকম। তো এখন অবশ্য ওই যে পিরামিডটা ভালোভাবে দেখা যাচ্ছে বস। আর এখানে কাপড় বেঁধে যাচ্ছেন এনারা, এবং রাস্তায় আমি আস্তে আস্তে রাত্রিবেলা দেখলাম যে ছুঁচে সুতো পরিয়ে ভাই লম্বা টেনে রেখেছে সাদা, জানি না কি ব্যাপার ওটা। আপনারা যদি রাতে আসেন, এখানে মন্দিরের জাস্ট নিচেই ফ্লোর করা আছে ওয়েট করার জন্য। এখানে অনেক মানুষ বসে আছেন দেখুন। তো যারা রাতে এসেছেন, এসে এখানেই আপনারা কিন্তু এখানেও বসতে পারেন, এখানেও টাইম কাটাতে পারেন হোটেল না নিয়ে। এই যে অনেক মানুষ আছে এখানে। ভিতরে যে পায়ের ছবিটা আছে, ওই পায়ের যে চিহ্ন যাকে বলা হয়, ছবি বলছি, তো ওই চিহ্নটা মানে 3-4 ফুট মতো আর কি লং হবে, সেটা বলে বোঝা গেল। বাট এক্স্যাক্টলি আমি জানি না, আমার গাইডও ঠিকঠাক বলতে পারছে না। আর এখানে কাকে জিজ্ঞাসা করবো সেটাও বুঝতে পারছি না বস। তো আমি এখানে দাঁড়িয়ে গেছি এবং নেটওয়ার্ক পাওয়া গেছে। আমি জানতে পারলাম যে এটা 5 থেকে 7 ফুট, ঠিক আছে, মানে 7 ফুট পায়ের ছাপটার হচ্ছে যে দৈর্ঘ্য। ভাই শুধু ঘরটা দেখাচ্ছি ভাই, ভেতরটা দেখাচ্ছি না, সেটাও বারণ করে দিচ্ছে। এটা কি, এর আগে যারা এসছেন ওই দাদাটা তো ওখানটাতে করেছিল ভিডিও, কিন্তু টেনশন নেই, আমি যখন ভেতরে গেছিলাম দেখার জন্য, সেই সময়তে 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ডের মতোই হবে হয়তো, 1 বা 2 সেকেন্ডের মতো হয়েছে, আমি নিতে পেরেছি ফটোটা, ঠিক আছে। তো এটাকে চালাকি বলে বস, বাট আমি জানি না যদি এটা দেখানোর পর কিছু হয় বা না হয়। তবে আমি সত্যি কথা বলছি, এটা কোনো ফেক নয়। আর আমি এসেছি ফেব্রুয়ারি মাসে। তো এখন হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের আজকে 13 তারিখ। তো এই সময়টা এলে তবে দেখা যায়, কারণ ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন। আর তারপরে কিন্তু ঘরটা বন্ধ থাকে, দেখা যায় না। তো অবশ্য এর আগে আমি অনেক মন্দির মসজিদে গেছি যেখানে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ ছিল, তো ফটো তোলা বারণ ছিল। আমি সেখানে চালাকি করতে গিয়েও অনেক জায়গায় পেরেছি বা অনেক জায়গায় পারিনি। তো আমার মনে হয় বেশিরভাগটা আমি পারিনি। আর এখানে আমি পেরেছি, আর একটা জায়গায় বোধহয় আমি পেরেছিলাম। তো আমার তো দারুণ লাগছে, ঠিক আছে। সেই দাদাগুলোর পরিশ্রম হয়তো সফল হবে। তো ভাই এরা আগুনে তেল গরম করছেন না ঘি বুঝতে পারছি না। তো এখানে আর কি বোতলে ঘি রাখা আছে বলে যেটা মনে হচ্ছে আমার, আর উনি গরম করে নিচ্ছেন। এটা বোধহয় কোনো একটা রীতি হবে। আর এই ঘি দেখে আমার মনে পড়লো যে ভাই বাঙালিরা পারে, ঠিক আছে। সোজা আঙুলে ঘি যখন না ওঠে তখন আঙুল বাঁকাতে হয় বা ডাব্বাটাই উল্টে করে দিতে হয়, সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তো দাদারা সোজা আঙুলে ঘি তুলছিলেন, তো তারপরে ওনারা আর কিছু করতে পারেননি। বাট আমি একটু টেরা, তো
মানে বাঁকা, তাই আমি সেভাবেই কাজটা হাসিল করেছি। তো এখন আমি এবার চলে যাব। নামার পথে এই পাথরগুলো বাবা কি পিচ্ছি। তো আমি এখন নেমে যাচ্ছি নিচের দিকে। তো এটা হচ্ছে শর্টকাট নামার রাস্তা যেটা উনি বললেন, আর এত শর্টকাট যে এখান থেকে পড়লেই জীবন শেষ। তো এই যে সুন্দর দৃশ্য, আরো ভালো লাগছে ভাই সুন্দর দৃশ্যটা, তার কারণ হচ্ছে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছে। রাত 2:30 থেকে হাঁটা শুরু করেছিলাম, আর এত খাড়াই ঢাল, আর পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 7টা, আর 6টার সময় সানরাইজ স্টার্ট হয়ে গেছিল যখন আমি রাস্তায়। সত্যি এই দাদাটা না থাকলে আমার হাল খারাপ হয়ে যেত। আমার অবশ্য শ্বাসকষ্ট হয় বা প্রবলেম আছে বলে কিন্তু আমি ভয়ে আর কি গাইড নিয়েছিলাম, নাহলে আমার হাল খারাপ। তো নিচে যাওয়ার জন্য এটা হচ্ছে 21 কিলোমিটার ভাই রাস্তা, আর এটা বলছেন শর্টকাট। তো দেখা যাক আমি শর্টকাটে যাই। কি শর্টকাট ভাই? চূড়াটায় গেছিলাম, নামতে নামতে হাল খারাপ। এখনো পর্যন্ত এই সামনের পাহাড়টা এতটুকুই দেখা যাচ্ছে, এরপর নিচে যাব। তো এটা হচ্ছে একটা ঘন্টার ছবি বোধ হচ্ছে, আর এটা এখানে মানে আপনারা যখন স্টার্ট করবেন যাত্রা তখন এইখানে এটা আর কি দেখা যাবে প্রথমেই, আর তারপরে ওই যে বহু মূর্তিওয়ালা মন্দিরটা দেখা যাবে। অবশেষে নিচে পৌঁছালাম। বাস স্টপ বোধহয় ওটা, যেটা দেখে বোধ হচ্ছে। না না ওটা না, আরো নিচে যেতে হবে বোধহয়, দূর। তো আমি এখানে একটা পেয়ারা নিতে এসেছি। This one is nice. তো আমি পৌঁছে গেছি আমার হোটেলে, বাট আমি প্যাক করে নিয়েছি আমার ব্যাগ, আর ল্যাপটপটা অবশ্য ভেতরে করতে হবে। আমি এখানেই এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি এটা নাল্লা থানেয়া, যেখানে আরাম পিক আছে, এখান থেকে আমি যাব এলা। তো তার জন্য আমাকে যেটা জানতে পারলাম যে এখান থেকে বাস আছে হাটান যাওয়ার জন্য। তো এখান থেকে বাস ধরবো, হাটান যাব, এবং হাটান থেকে ট্রেন দেখবো। ট্রেন বোধ হয় অ্যাভেলেবল হতে পারে, বাট সিটের গ্যারান্টি নেই। তো আমার আবারও ভয় লাগছে ক্যান্ডি স্টেশনের মতো। বাই বাই গাইজ, আজকের মতো এখানেই শেষ করলাম। টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো মি, আর অনেক ভালোবাসা দিন আমাকে প্লিজ। হ্যাঁ।